ওয়েলকাম ব্যাক টু বিডাব্লিউ। রেলওয়ের তরফ থেকে রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কালকে তোমাদের প্রেস রিলিজ করে পিআইবিতে তোমাদের 2024-25 সমস্ত ভ্যাকেন্সির যে লিস্ট সেটা কিন্তু জারি করেছে এবং আপকামিং গ্রুপ ডির কী ভবিষ্যৎ হতে পারে, গ্রুপ ডি কি ডিসেম্বরে হতে পারে কিনা সমস্ত কিছু এবং কি এক্সাম কমপ্লিট হয়েছে এবং 2026-এ যে বিরাট ভ্যাকেন্সি আসতে চলেছে রেলওয়ে তার বিষয়ে কিন্তু এই নোটিফিকেশনে জারি করা হয়েছে। তোমাদের যারা নতুন আছো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রেলওয়ে, ওয়েস্ট বেঙ্গলের স্টেট এক্সাম, টিচার এক্সাম এবং সেন্ট্রালের যে কোনো এক্সামের প্রত্যেকটা আপডেট তোমরা এই চ্যানেলে সবার প্রথম জেনুইন ইনফরমেশন পেয়ে থাকবে এবং যে কোনো ধরনের গাইডেন্স তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। দেখো, কালকে পিআইবিতে তোমাদের রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব তোমাদের 2024 এবং 25-এ 1,20,579 ভ্যাকেন্সির যে নোটিফাই হয়েছিল 2024 এবং 25 এই ক্যালেন্ডারের মধ্যে, সেই বিষয়ে কিন্তু এখানে বলা আছে লাস্ট 11 ইয়ার্সে। এবারে এখানে কি বলা হয়েছে দেখো, নো পেপার লিকস, ম্যালপ্র্যাকটিস এবং কোনো রকম কোনো চিটিং ছাড়াই বলছে এতগুলো পোস্টের জন্য ভ্যাকেন্সি। দেখো, এটা কিন্তু অবভিয়াসলি যে রিক্রুটমেন্ট বোর্ড বা যে রিক্রুটমেন্ট এজেন্সি তো অবশ্যই ভালো কথাই বলবে, কিন্তু আমরা দেখেছি যে এএলপির পাটনাতে কিছু তোমাদের ম্যালপ্র্যাকটিস হয়েছে, কিছু পেপার লিক হয়েছে এবং গ্রুপ ডি যেটা অনগোয়িং এখন চলছে তাতেও কিছু তোমাদের পেপার লিক ধরা পড়ছে। তো অবভিয়াসলি তারা পজিটিভ দিকটাই বলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখো এবারে কি বলছে যে এখানে আরপিএফ, এসআই এবং এএলপি এবং তোমাদের যে জেই টেকনিশিয়ান সমস্ত কিছুর ব্যাপারেই এখানে বলা হয়েছে। দেখো এখানে কি বলেছে যে এতগুলো 2024-25 মধ্যে এই এত ভ্যাকেন্সি ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। এখানে পুরো ক্যালেন্ডার দিয়েছে কোন কোন এক্সাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যে সিবিটি 1 এএলপির জন্য 18,799 ভ্যাকেন্সি, এতগুলো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, এতগুলো সিটিতে এক্সাম হয়েছে, এতগুলো ভাষাতে হয়েছে, যেখানে আমরা দেখেছি বেঙ্গলিটাও সেখানে এখন অ্যাড হয়েছে, তোমরা বেঙ্গলিতেও তোমরা এক্সাম দিতে পারো। টেকনিশিয়ান এক্সামের জন্য তোমাদের এত ভ্যাকেন্সি ছিল এবং এতগুলো তোমাদের ক্যান্ডিডেট অ্যাপ্লাই হয়েছিল, এতগুলো সিটি এবং এতগুলো ল্যাঙ্গুয়েজে। আর রিসেন্ট যেটা ফর্ম ফিল আপ হলো, এটা একটা রিসেন্ট ফর্ম ফিল আপ হলো, সেটার ক্ষেত্রে এত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল। আরপিএফ, এসআই তার ক্ষেত্রে এত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল। তোমাদের আরপিএফ কনস্টেবলের এই পরিমাণ। দেখো এখানে কোথাও কিন্তু তোমাদের গ্রুপ ডির যে ব্যাপারটা কিন্তু কোথাও বলা নেই, ঠিক আছে। দেখো চিটিংয়ের ব্যাপারটা আরেকটু বলে দিই, যে চিটিং অবভিয়াসলি 2016 কি 18 যখন তার তুলনায় অনেকটা এখন কম হয়, এখন অনলাইন এক্সাম হয়ে গেছে। অনলাইন এক্সাম হওয়াতে অনেকটাই চিটিং কম, কিছু কিছু জায়গাতে হয় কিন্তু অনেকটাই চিটিং এখন কমে গেছে। এবার রিসেন্ট যে গ্রুপ ডির সিটি ইন্টিগ্রেশনও কিন্তু তোমাদের দেখবে খুব অল্প টাইম পিরিয়ডের জন্যই দিচ্ছে, যাদের কয়েকদিন আগে 3-4 দিন 5 দিন আগে যাদের এক্সাম থাকছে তাদের দিচ্ছে এবং ফেজ ওয়াইজ দিচ্ছে। এই ডেটের যাদের আছে তাদের 3-4 দিন আগে এইভাবে দিচ্ছে। সুতরাং এক্ষেত্রে বলা যায় যে চিটিংটা একবারে বন্ধ না করে গেলে অনেকটা কমে গেছে। এবারে এখানে তোমাদের কিন্তু গ্রুপ ডির ব্যাপারটা কোথাও দেখছি না, ঠিক আছে। গ্রুপ ডির যে রিসেন্ট যে কোর্ট কেসের যে আপডেট এলো, যেখানে 10th ও আইটিআইদের মধ্যে কোর্টের মামলাতে যেখানে বলা হয়েছিল যে 10th যারা পাস আছে, 10th ক্যান্ডিডেট যারা আছে তারাও কিন্তু বসতে পারবে, সেই নিয়ে কিন্তু কোনো ইয়ে নেই। এবং রিসেন্ট যে 24-এর যে গ্রুপ ডি হলো সেখানে কিন্তু তোমাদের 32,000 ভ্যাকেন্সি ছিল। সুতরাং প্রোটেস্টটা যদি 10th আইটিআই এই ব্যাপারে যদি রেলওয়ে আটকে রেখে দিল, তো সেক্ষেত্রে যদি তোমাদের প্রোটেস্টটা যদি তোমাদের ভ্যাকেন্সি বাড়ানোর দিকে হতো, যেমন এলপির ক্ষেত্রে প্রোটেস্ট করে ভ্যাকেন্সি বাড়ানো হয়েছিল, তো সেক্ষেত্রে যদি তোমাদের প্রোটেস্ট এই ঠিকঠাকভাবে হতো তো সেক্ষেত্রে গ্রুপ ডিতেও ভ্যাকেন্সি আসতো। দেখা যাক 2025-এর যে রেলওয়ে গ্রুপ ডি সেটা কিন্তু ডিসেম্বরে আসার চান্স আছে, ডিসেম্বরের শেষ দিক করে রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকেন্সি আসতে পারে, যেটা 2026-এর জানুয়ারি থেকে হয়তো ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে, ঠিক আছে। এখানে যে এনটিপিসিতে এত ভ্যাকেন্সি ছিল, এতগুলো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, এনটিপিসি যেটা গ্র্যাজুয়েট লেভেল, আর এটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যেটা 12th-এর জন্য এত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল। এটা হচ্ছে টিচার্সদের এক্সাম, এটার সিবিটি 1 অলরেডি হয়ে গেছে, এটার এখনও রেজাল্ট এখনও পেন্ডিং আছে, এটা এত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। তো এটা কিন্তু টোটাল যে এক্সামগুলো কমপ্লিটেড হয়ে গেছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে এবং সেখানে সেকেন্ড স্টেজ এইগুলোর এনটিপিসি সিবিটি 2 হয়ে গেছে গ্র্যাজুয়েটের, জানো, ঠিক আছে। এখানে তোমাদের আরও কিছু এক্সামের দিয়েছে, এএলপির সেকেন্ড স্টেজ, এগুলো সেকেন্ড স্টেজগুলোর ডেটাগুলো দিয়েছে, কত ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল এবং এতগুলো সবগুলোতেই 15টা ভাষাতে হয়েছে, ঠিক আছে।
এখানে কিন্তু তোমাদের বলা আছে, দেখো এখানে কিন্তু লেভেল 1-এর কথা বলা আছে যে 32,000 এত ভ্যাকেন্সি কিন্তু তোমাদের যেটা গ্রুপ ডি, যেটা 27/11/2025 থেকে স্টার্ট হয়েছে। কথায় দেখো তোমাদের গ্রুপ ডির বিষয়ে একটা জিনিস তোমাদের শুধু বলেছে যে তোমাদের গ্রুপ ডিতে 27/11/2025 থেকে স্টার্ট হয়েছে এত ভ্যাকেন্সির জন্য 140টা সিটিতে 15টা ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। এবং তোমাদের পিইটি কনস্টেবল যে আরপিএফ কনস্টেবলের জন্য তোমাদের 13/11 অর্থাৎ 13 নভেম্বর থেকে কিন্তু ওটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে তোমাদের 2025-এর কিছু ভ্যাকেন্সি তোমাদের এখানে নোটিফাই করা আছে। এএলপি, টেকনিশিয়ান, প্যারামেডিক্যাল এই সমস্ত তোমাদের ইয়ের জন্য কিছু ভ্যাকেন্সি এখানে নোটিফাই করা আছে। এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে তোমাদের ম্যাক্সিমামই তোমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে তোমাদের মেনলি যেগুলো রেলওয়ে, এখানে এই নোটিফিকেশনের মধ্যে এটাই দেখিয়েছে যে যেগুলো রেলওয়ে অলরেডি কমপ্লিট করে দিয়েছে 2004 থেকে 2014 পিরিয়ডের মধ্যে রেলওয়ে কী কমপ্লিট করেছে সমস্ত কিছু। দেখো 2004 থেকে 2005 এবং 2013 থেকে 2014 এই পিরিয়ডের মধ্যে 4 লাখ অ্যাপ্রক্স 4 লাখ প্লাস, আর 2024-25 থেকে 2000 এর মধ্যে 5 লাখ প্লাস ক্যান্ডিডেটের আমাদের কিন্তু রিক্রুটমেন্ট অলরেডি কমপ্লিট করে নিয়েছে। দেখো এলপির তোমাদের আরপিএফ কনস্টেবলও কিন্তু রিসেন্ট শুরু হয়ে গেছে মাঠটা 13 নভেম্বর থেকে। বাকি তোমাদের আরআরবি গ্রুপ ডিও কিন্তু ফর্ম ফিল আপ যেটা বললাম তোমাদের হয়তো জানুয়ারি 2026 থেকে স্টার্ট হয়ে যাবে, ডিসেম্বরে শেষ করেই তোমরা পেতে পারো। দেখো এখানে কিন্তু 2026-এর যে আপকামিং ভ্যাকেন্সিস সে নিয়ে কিন্তু এখানে সেভাবে কিছু মেনশন নেই, কিন্তু এই প্রেস রিলিজ থেকে তোমাদের একটা জিনিস বোঝা যায়, একটা পজিটিভ দিক আছে যে তোমাদের 2026-এ কিন্তু রেলের অনেক ভ্যাকেন্সি আসতে চলেছে। এবং আরপিএফ রিসেন্ট জানি যে এসএসসির মাধ্যমেও স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রেলের যে আরপিএফ এসআইয়ের তোমাদের এক্সামটাও কিন্তু নেওয়ার পরিকল্পনা একটা চলছে। তো দেখা যাক সেক্ষেত্রে কতদূর এগোয়। তো এই ভিডিওতে এতটাই। তোমাদের যারা রেলওয়ের প্রিপারেশন নাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, প্রত্যেকটা আপডেট তোমাদের পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম এবং টিচার্স এক্সাম এবং রেলওয়ে গ্রুপ ডি বা তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।